4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। ও দাদা, আপনি কোথায়? ওই রবীন্দ্রসঙ্গীতের সাথে তো ডিজে বাজছে, আসুন, নাচবেন না? আপনার তো টিকি দেখা যাচ্ছে না মশাই। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। জানি তো আপনি উদার নন। উদার হতে গেলে শিক্ষা লাগে, মূল্যবোধ লাগে, সততা লাগে। কোনোটাই আপনার মধ্যে নেই। আপনি কি করে উদার হবেন? আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। 4 তারিখ 12টার পর তো আপনাকেই দেখা যায়নি, আপনার টিকি দেখা যায়নি। আপনি কোথায় ছিলেন? হবে খেলা, তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। তৃণমূল খেলা শেষ করেনি, তৃণমূল দলটাই শেষ হয়ে গেল, এবং আপনাদের মতো কিছু নেতার জন্য। আসলে খেলার নিয়মটা তো আপনি জানেন না। আপনি তো ওই 7.5 লাখ ভোটে ডায়মন্ড হারবারে যখন জিততেন, ভেবেছিলেন সেই রকম খেলা হবে, কিন্তু সেই খেলার নিয়ম তো এখন পাল্টে গেছে দাদা। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার আয় আয় আয়, হিম্মত আছে? এই মানুষকে তুই তোকারি করে এইভাবে আপনি হুমকিটা কেন দিলেন বলুন তো? এই 5 কিলোমিটারের হুমকি, এই 50 কিলোমিটারের মধ্যেও এখন আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। গোটা পূর্ব মেদিনীপুরে আপনি শূন্য হয়ে গেছেন। ঔদ্ধত্য চরমে পৌঁছলে এই অবস্থাই হয়। জ্ঞানেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো। তবে উনি কিন্তু দেশ ছেড়ে পালাবেন না, উনি দেশেই থাকবেন। আপনি কিন্তু দুবাই চলে যাবেন না। আপনি তো চিকিৎসা করাতে মাঝে মাঝেই দুবাই যান, সেরকম কিন্তু চিকিৎসার নামে হঠাৎ করে দুবাই চলে যাবেন না। শাসন ক্ষমতায় থাকতে থাকতে যাদের মধ্যে দম্ভ চলে আসে, তাদের পতন অনিবার্য। আপনার ওই মুখের ভাষাগুলি বলে দিচ্ছিল আপনার মধ্যে দম্ভ এসেছে, কারণ আপনি লড়াই করে ওঠেননি, একটা সাজানো জায়গায় গিয়ে ওখানে বসেছেন, সেই জন্য আপনার এই দম্ভ। শাসন ক্ষমতায় থাকলে তাকে বিনয়ী হতে হয়, তাকে সহনশীল হতে হয়। এই গুণগুলো আপনারা শেখেননি বলেই মানুষ আপনাদের পতন নিশ্চিত করেছে। এই পতন থেকে শিক্ষা নিন, নাহলে ভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যাবেন।